বর্তমানে কুমড়োর সিজন চলতেছে। বাজারে গেলে সবচেয়ে বেশি যে সবজিটা চোখে পড়ে সেটা হলো চাল কুমড়ো। আর আমার কিন্তু চাল কুমড়ো থেকেও চাল কুমড়োর পাতাটা বেশি পছন্দ। এটা আমি কয়েকভাবেই খেতে পছন্দ করি। কুচি করে শিদল দিয়ে একদম মানে ভর্তা বানিয়েও খেতে পছন্দ করি, আবার বেটেও ভর্তা করি। আর সবচেয়ে বেশি পছন্দ যেটা যেটা সেটা হলো কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়ার রেসিপি শেয়ার করার মতন কিছুই নেই। এটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু বড়া বানানো যায়। আর এই বড়া বানানোর জন্য প্রথমে আমি কুমড়া পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝের যে শক্ত অংশটা আছে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছি। তারপরে আমি দেখতেই পাচ্ছেন আমি কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে হালকা লবণ চিটিয়ে রেখে দিলে কি হয় যে পাতাটা অনেকটাই সফট হয়ে যায়, বড়াটা বানাতে খুবই সহজ হয়। অনেক সময় দেখা যায় বড়া বানাতে গেলে বড়াগুলো একদম কুলে কুলে আসে, সুন্দরভাবে বড়ার শেপটা দেওয়া যায় না। আর এভাবে লবণ মাখিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে বড়াটা তৈরি করা যায় খুব সহজভাবে। আর এদিকে আমি শীতল ভর্তার কোনো রেসিপি শেয়ার করছি না, এটাও প্রত্যেকের পছন্দ মতো করে নেবেন। আমি তো ওই যে আমার পছন্দ মতো এখানে আস্ত লাল মরিচ আর রসুন আর চাপা শুটকিকে শুকনা কুলায় টেলে ভালো করে বেজে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর বড়ার শেপটা আমি কিভাবে দিতেছি এটা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে দেখানোর মতন আসলে কিছুই নেই। এখানে কিন্তু বেশ কিছু কুমড়ো পাতা আছে, আমি সবগুলো পাতা দিয়েই একটু বেশি করে বড়া করে নিব। সবগুলো বড়া কিন্তু আমি একসাথে খাবো না। কিছুটা এই যে চাপা শুটকির যে বড়াটা আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আমি কয়েক মাসের জন্য। আমি যে বড়াগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেগুলোকে আমি খুব বেশি বেজে নিব না, হালকা করে বেজে এগুলোকে তুলে রেখে দিব। আর যে বড়াগুলো আমি এখনই খাবো এগুলোকে একটু তেল দিয়ে মুচমুচো করে বেজে নিব। আর এই বড়াগুলো ভাজার প্রথম দিকেই কিন্তু আমি তেলটা একদমই দেইনি। প্রথমে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একটু মজে যাওয়ার পরে আমি উপরের দিক দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। বড়া ভাজার প্রথম দিকেই যদি সরাসরি তেলটা দিয়ে দেওয়া হয় আমার মনে হয় বড়ার এক পিসটা একটু বেশি মুচমুচে হয়ে যায়, আর ভিতরটা যেন তেমন একটা হতে চায় না। এজন্য প্রথমে আমি একদম বাপে সিদ্ধ করে নিয়েছি, তারপরে উপরে একটু তেল দিয়ে নিয়েছি। যাই হোক, এক একজনে এক একভাবেই বড়াগুলো বেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এই তো যে বড়াগুলো আমি সংরক্ষণ করব এগুলাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা টেক্সচার দেখে। আমি কিন্তু এগুলাকে খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে বেজে নিয়ে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে প্রায় 6 মাস পর্যন্ত খেতে পারি। যেহেতু এই কুমড়ো পাতাটা সারা বছর পাওয়া যায় না, একটা সিজনেই কিন্তু এই পাতাটা পাওয়া যায়। যারা আমার মতন কুমড়ো পাতা খুব বেশি পছন্দ করেন তারা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।